চন্দ্রবিন্দু দিয়ে শব্দ ও বাক্য গঠন। দেখো, চয়ে চন্দ্রবিন্দু আকার, দ চাঁদ চাঁদ। তারপর দেখো, দয়ে চন্দ্রবিন্দু আকার, ত দাঁত দাঁত। দয়ে চন্দ্রবিন্দু আকার, ত দাঁত। তারপর দেখো, পয়ে চন্দ্রবিন্দু আকার, চ পাঁচ আঙুল থাকবে, পরে আঙুল থাকবে। পয়ে চন্দ্রবিন্দু আকার, চ পাঁচ পাঁচ। তারপরে দেখো 25, পয়ে চন্দ্রবিন্দু, চয়ে রস্বইকার, তালবর্ষ 25। তারপরে বাঁশ, বয়ে চন্দ্রবিন্দু আকার, তালবর্ষ বাঁশ। এটা হচ্ছে গাছের বাঁশ, হ্যাঁ। আর বয়াকার দন্তাস হয়েছে যানবাহন বাস, বুঝা গেল? এটা গাছের বাঁশ, হ্যাঁ। এই শোনো, বাঁশ কিন্তু গাছ না। বাঁশ কি কে বলতে পারবে? না না, এই বয়ে চন্দ্রবিন্দু আকার, তালবর্ষা বাঁশ। এটা হচ্ছে ঘাস। কি বললাম? ঘাস। কি বললাম? ঘাস। বাংলাদেশে সব থেকে বড় ঘাসের নাম কি? মনে থাকবে? সব থেকে বড় ঘাসের নাম কি? বাঁশ। তাহলে বাঁশ হচ্ছে ঘাসের একটা জাত। বাঁশ হচ্ছে ঘাসের একটা জাত, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর দেখো, ভয়ে চন্দ্রবিন্দু আকার, ভয়ে চন্দ্রবিন্দু আকার, দন্ত স হাঁস। ওই যেটা প্যাক প্যাক করে, এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, গয়ে চন্দ্রবিন্দু আকার, গা 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 মানে গ্রাম। এই যে এলাকাকে গা বলে, গ্রাম। আর গয়ে চন্দ্রবিন্দু যদি না থাকে, গয়াকারে গা, তখন কি? এই গয়াকারে গা আর গয়ে চন্দ্রবিন্দু আকার গা। খেয়াল করো, গয়াকারে গা মানে শরীর, শরীর। আর গয়ে যদি চন্দ্রবিন্দু দিয়ে দাও তাহলে গ্রাম, তাহলে আলাদা হয়ে গেল না মানে। তারপরে দেখো, রস্বই চন্দ্রবিন্দু, দৈশ র ইঁদুর, ইঁদুর নয়, ইঁদুর, ইঁদুর। তারপরে দেখো, আয়ে চন্দ্রবিন্দু আকা, না আয়ে চন্দ্রবিন্দু, কয়াকারে কা, আঁকা। তারপর দেখো, বয়ে চন্দ্রবিন্দু আকার, কয়াকারে কা, বাঁকা। তারপর দেখো, আখি, আয়ে চন্দ্রবিন্দু, হয় শিকারে খি, আখি। আখি মানে কি? আখি মানে কি? চোখ। আখি মানে কি? আখি মানে চোখ। বেটি ছেলের নাম আখি হয় না, ওটা আলাদা, ওটা চন্দ্রবিন্দু নাই, ওটা আখিকা, আখিকা। দেখো, তারপর দেখো, পয়ে চন্দ্রবিন্দু আকার, প পাক। এই পাক মানে ওই যে কাদার পাক, কাদার পাক, হ্যাঁ। মানে কাদা মাটি এমন হয়ে আঠালো হয়ে যায়, সহজে হাঁটা যায় না, ওটাকে বলে পাক, পচা, হ্যাঁ, আঠালো হয়ে যায়। হ্যাঁ, তারপরে দেখো, বয়ে চন্দ্রবিন্দু আকার, তালবর্ষ শিকারেছি, বাঁশি, হ্যাঁ, এরকম করে বাজাইবে, বাঁশি।
তারপর দেখো বাঁচা, বয়ে চন্দ্রবিন্দু আকার, চা আকারে চা।